আবু জাহেল সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার পথ খুঁজে বেড়াত। যদিও এ কাজে তার উপরই চুনকালি পড়তো, তবুও এ কাজ থেকে বিরত থাকতো না। একদিন তেমনি এক ফন্দি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। হাতের মুঠোয় কিছু নুরের পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যদি তুমি সত্য নবী হও তাহলে বলো আমার হাতের মুঠোয় কি আছে। নবীরা তো অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন, এ কাজ তো তোমার জন্য বড় কিছু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের এই শিশুসুলভ কথা শুনে মুচকি হাসলেন আর বললেন, কেমন হয় যদি তোমার হাতে থাকা বস্তুটাই বলে দেয় কে আমি, কি আমার পরিচয়। এইসব শুনে আবু জাহেল মনে মনে ভাবলো, এ তো দেখছি মেঘনা চাইতে জল। একটু চালাকি করে বলল, ঠিক আছে, তাহলে তুমিও বলো আর আমার হাতে থাকা বস্তুটাও বলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে মোট ৬টি নুরির পাথর রয়েছে। আর সাথে সাথে পাথরকে হুকুম করে বললেন, আল্লাহর নামে বলো দেখি কে আমি, কি আমার পরিচয়। এইসব দেখে আবু জাহেলের চোখ থমকে গেল। রাগে কুবে হাতে থাকা পাথরগুলি মাটিতে চলে মারলো আর লজ্জায় সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। তাই তো ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবী রহমাহুল্লাহ তাআলা বলেন, খুন সে অদৃশ্য তোমার থেকে লুকাবে বলো, যেখানে খোদা নিজেই আড়াল থাকেননি, তোমার উপর লাখো কোটি দরুদ।